এজন্য আমার আল্লাহ কয় ওয়াল আসরে ইন্নাল ইনসানা, সময়ের কসম, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এবার দেখেন শয়তান তো শয়তানের মতো দিলে ধোঁকা দেয়। কার মতো দিলে? সময় কম, অনেকে রোজা রাখছি, ইফতার করতে হবে, শয়তান শয়তানের মতো দিলে ধোঁকা দেয়। যারা এজিদি মুসলমান এদিকে ধোঁকা দেয়, বিশেষ করে এজিদি মুসলমানদের ধোঁকা দেয়, হুসাইনি মুসলমানদের ধোঁকা দিতে পারে না। আবার আসলে হুসাইনি মুসলমানের দিকে যাই আর এজিদি মুসলমানের দিকে যাই, মনে মনে এবং আওয়াজ দিয়ে বলি অনেকে আমি হুসাইনি মুসলমান, কিন্তু না না না, তুমি এজিদি মুসলমান। যদি তুমি হুসাইনি মুসলমান হও, শয়তান তোমারে ধোঁকা দিতে পারবে না। তুমি যখন বলবা ইয়া রাসূলুল্লাহ, শয়তান নাই। তুমি যখন বলবা ইয়া আলী হায়দারি, শয়তান নাই। তুমি যখন বলবা ইয়া ফাতিমা জান্নাতুল জোহরা, জান্নাতের মহিলাদের সরদার, তুমি যখন বলবা ইয়া হাসান, তুমি যখন বলবা ইয়া হুসেন, শয়তান নাই। যখন বলবা ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, শয়তান আছে। যখন বলবা ইয়া আলী হায়দারি বলা শিরক, শয়তান আছে। যখন বলবা ইয়া ফাতিমা বলা শিরক, শয়তান আছে। যখন বলবা ইয়া হাসান বলা শিরক, ইয়া হুসেন বলা শিরক, শয়তান আছে। এই দিলের মধ্যে অহংকার মুক্ত পাক পাঞ্জাতান হাজিরুন নাজির, পাক পাঞ্জাতান হাজিরুন নাজির, আল্লাহর দয়ার গুণে পাক পাঞ্জাতান ছাড়া একটা সৃষ্টিও নাই। পাক পাঞ্জাতান ছাড়া একটা সৃষ্টিও নাই। এই পাক পাঞ্জাতান প্রত্যেকটা মানব দেহের মধ্যে আছে। যে গভীর দেহ মুরাকাবা করবে, ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস যুক্ত শয়তানকে তাড়াবে, খান্নাস থেকে যুক্ত শয়তানকে তাড়াবে, ধ্যান সাধনার মাধ্যমে পাক পাঞ্জাতান তার ভিতরে উদয় হবে। পাক পাঞ্জাতানের পথ ও মত তার জানা হবে, জ্ঞান অর্জন হবে। তখন পাক পাঞ্জাতানের পথ ও মত এসে চলতে পারবে। কি করতে পারবে? চলতে পারবে। দেখেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, জাররা থেকে জাররা, জাররা থেকে জাররা। এবার দেখেন একটু ইশারা দেই, समझदार आदमी के लिए इशारा भी काफी है, समझदार आदमी के लिए इशारा भी काफी है। আগের জামানায় দেখতেন আমরা ইতিহাসের মধ্যে পাই, আউলিয়াদের জীবনের মধ্যে পাই, অমুক মসজিদের ইমাম, অমুক মসজিদের ইমাম, অমুক জামানার ইমাম রে জিনেরা লইয়া গেল, জিন মারা গেছে জানাজা নামাজ পড়ানোর জন্য। আজকে ফজরের সময় ইমাম সাহেব মেরে পাইলাম না, আউলিয়াদের জীবনের মধ্যে পাই ইমাম সাহেব আল্লাহর ওলি, ফজরের জামাতে আমরা পাইলাম না, আমরা নিজে নিজে নামাজ পড়লাম। আপনি কোথায় গিয়েছিলেন? তো ভাই আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আমাকে 5-6 জন লোক এসে মানবের সুরতে ধরে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল আমি দেখলাম না, বুঝলাম না, কিন্তু অবশেষে যখন তারা আমারে ছাড়লো, আমি দেখলাম খুব একটা গভীর জঙ্গলের মধ্যে এখানে একজন লোক মারা গেছে। তারা বলতেছে তাদের জিনের মুরব্বি মারা গেছে, তাদের জানাজা পড়াই দেওয়ার জন্য। কয় হুজুর আপনারে আমাদের এই বুজুর্গ, আমাদের এই জিন মুরব্বি ভালোবাসে, কারণ আপনি সত্যের মধ্যে অটল আছেন, আপনার ভালো আখলাক, আপনার চরিত্র ভালো, তাই উনি আমাদেরকে ওসিয়ত করে গেছে আপনারে দিয়া জানাজা নামাজ পড়াইবার জন্য। আসেনিও এমন কোন মসজিদের হুজুরে পাওয়া যাবে? হ্যাঁ, আবার চাই যদি মিছা কথা কাজিনে তার একান ভাড়াইবো, যদি আমার নামে মিছা কথা কাজিয়ে দেবে। তাই আবার গেল দেখেন জিন মানুষের অন্তরের লগে মিশে অন্তরের খবর জানে। কার খবর জানে? মানুষের খবর জানে। মনে মনে আমি পূর্ণ ভিডিও দেখলাম, অর্থাৎ খারাপ ভিডিও দেখলাম, আমার লগে লগে আসেনিও কারেন্ট দিন শয়তান আসেনি, আসেনি। এত মজা মারে, এত কি করে মজা মারে। এবার আমি উপরে দিয়ে মানুষের কাছে সাধু কি সাধু সাজি, এতে মনে মনে আসে দেখ তুই যে কত বড় শয়তান রে, আমার তো বড় শয়তান, আমার তো বড় কেউ জানে না তোরে, তুই মানুষের কাছে কি সাধু সাজস, আর তুই কত বড় শয়তান এটা আমি জানি। কে জানে? আমি জানি। দুইটা বক বৈশা বৈশা রয়েছে মাছ শিকার করার জন্য। কি শিকার করার জন্য? বক কয়রা দুইটা। সাধু আইতাছে, সাদা কাপড় পরেন না, সাধু ভালো চরিত্রের মানুষ, সাদা কাপড় পরে দেখায় আমি সাধু। সাধু সব খাইতাছে, সাধু আইতাছে, এক বক আরেক বকের চল পালাই, কারে না সাধু, সাধু আমরা স্বীকার করতো না, কারে না বেটা, সাধু যদি স্বীকার করে সাধুকে সে করে। তো ওই বক একটা গেছে পালাইয়া দূরে গাছের উপরে ডালে যাইয়া বইয়া দেখতেছে, আরেকটা মাছ শিকার করার নাই বইয়া রয়েছে। সাধু হইয়া টপ করে ডিম মাইরা বক এটাকে শিকার করছে। এবার এই বকে এই বকের কয় দেখ চুক্তি কইছি না, সাধু সাধুকে সে শিকার করে। সহচর জিন শয়তান
কয় তুমি কত সাধু গো, আমি তোমার রঙে মিশা, তুমি যেমনে ধ্বংস হইতাছ আমি তোমারে ধ্বংস করে নিয়ে যাই। আমার আল্লাহ যখন তার আমল দেখিয়া তারে জান্নাতে পাঠাইব, যে কারিম জিন সহচর জিন থেকে মুক্তি পাইল না, তখন জান্নাতে যাওয়ার আগে ওই কারিম জিন সহচর জিন শয়তান দিলাকে খাবলা দিয়া ধরবো, দইরা তবু আজ তুমি কই যাও, দুনিয়াতে এত দুঃখ কষ্ট করলাম আরে সালানা, আজ তোমারে আমি ছাড়তাম না, চলো আমার লগে স্থান আমার নরকে। তো বলতেছিলাম বন্ধুগণ, শুকনো থেকে শুকনো, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ, যারা পরিমাণ ক্ষুদ্র পরিমাণ যদি অন্তরের মধ্যে ক্রিয়া থাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, যার অন্তরে বিন্দু মাত্র অহংকার আছে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এবার দেখেন সহচর জিন শয়তানটি শুকনো থেকে শুকনো, বিন্দু থেকে বিন্দু খারাপ আকীদা মনের মধ্যে আছে, ওই সহচর জিন শয়তানটি জানেনি। মুসলমানরা কাবাঘর তাওয়াফ শুরু হয়েছে কবে থেকে জানেননি? মুসলমানের কাবাঘর তাওয়াফ শুরু হয়েছে কবে থেকে? উম্মতে মুহাম্মাদি কাবাঘর তাওয়াফ শুরু হয়েছে কবে থেকে? ওই দিন থেকে যেদিন আমার নবী মক্কা বিজয় করলো, কাবাঘর থেকে 360টা মূর্তি ধ্বংস করলো, ওই দিন থেকে কাবা তাওয়াফ শুরু হয়েছে। হজ ফরজ হয়েছে মুসলমানদের উপরে। বলেন আল্লাহু আকবার। এবার দেখেন মানুষের মধ্যে কারণ সহচর জিন শয়তানটিকে যতক্ষণ পর্যন্ত মানুষ মুসলমান না বানাইতে পারে সে মানুষ না। আমার আল্লাহ যখন দেখে একটা মানুষ মানুষ হয়েছে, আমার আল্লাহ এলান করে যে ফেরেশতাদেরকে ডেকে মিটিং করে, ও ফেরেশতারা শোনো, আমি আমার উম্মত বান্দারে মহব্বত করি, তোমরাও মহব্বত করো, এবং দুনিয়াতে এলান করে দাও আমার এই বান্দারে যেন তারা সকল সৃষ্টি মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। তো এই সাধারণ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ, এই জন্য আপনাকে গভীর ধ্যান সাধনা মোরাকাবারে যেতে হবে। ইমাম হুসাইনি মুসলমান হতে হবে, পাক পঞ্চায়েতার ভিতরে আছে, জাগ্রত করতে হবে। হুসাইন আমার ভিতরে, হাসান আমার ভিতরে, মা ফাতেমা আমার ভিতরে, আলী হায়দারি আমার ভিতরে, দয়াল নবী আমার ভিতরে। সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা, অর্থাৎ মুমিনের জানের চেয়েও নবী নিকটে। সুবহানাল্লাহ। মুমিনের জানের চেয়েও নবী নিকটে। এবার খেয়াল করেন, আমি যখন গভীর থেকে গভীর ধ্যান সাধনায় যাইব, আমার ভিতর থেকে শয়তানটিকে তাড়াবো, এমনি তো সে যাবে না, যা যা বললে যাবে না, যা যা বললে যাবে না। তো না না, তুমি যা যা বললে তো হবে না। পাসওয়ার্ড বুঝেননি? মোবাইলের পাসওয়ার্ড না, তালার মধ্যেও পাসওয়ার্ড আছে, বিটকিসের তালার মধ্যে পাসওয়ার্ড আছে। এটা কিন্তু নতুন নয়, অনেক পুরাতন। আগে বিটকিসের তালার মধ্যে নম্বর মিলে তারপর বিটকিস খোলে না, এরকম আছে না? হ্যাঁ, নম্বর একটা নম্বর না মিললে তালা খোলে না। তালা করে আপনি গাড়ি করছিল, এই যদি আপনি সহচর জিন শয়তানকে তাড়াইতেন চান, ও গাড়ি করছে না, তো অহনো করছে না, অহনো করছে না, অহনো করছে না, বিন্দু মাত্র অহংকার আছে, এটা সরাও। পাসওয়ার্ড বুঝো না? পাসওয়ার্ড ভুলে রেখে খুলবো? হ্যাঁ, পাসওয়ার্ড ভুলে না খুলবো? পাসওয়ার্ড তো ভুল তো বা মনের মধ্যে বিন্দু মাত্র অহংকার যার আছে, তার আখলাক নাই, তার চরিত্র নাই। মসজিদে আযানের আগে হাজির মুসল্লি, নামাজি, রোজাও মাশাআল্লাহ, ইফতারও মাশাআল্লাহ, কিন্তু মনের মধ্যে বিন্দু মাত্র অহংকার। কারিম সহচর জিন শয়তান করে, তুই তো অন্য সাধু হইছস না, তোর আখলাক বালা না, তুই অন্য আখলাক বানাইতে পারছস না, আমি তোর লগে আছি, তুই কি ভুইলা গেছস? আমি যদি তোর লগে থাকি, তোর লাগা জান্নাত নাই জাহান্নাম। অবধার যাও। এই জন্য কারিম জিন শয়তান দিকে তাড়াতে হবে, সহচর জিন শয়তান দিকে তাড়াতে হবে। হুসাইনি মুসলমান হইলে সম্ভব, এই যদি মুসলমান হইলে সম্ভব না, এই যদি মুসলমান হইলে সম্ভব, মরা মানুষের কবর থেকে তুইলা আগুন দিয়ে পুইরা দেওয়ান। হুসাইনি মুসলমান হইলে কইব তে মইরা গেছে আবার আল্লাহর জিম্মায়, এটা আমরা জানি না। এই জন্য আমাদের আদর্শ, ইসলামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ দিয়েছেন, মৃত ব্যক্তিকে গালি দিও না, তার হিসাব নিকাশ এখন দুনিয়াতে শেষ, এখন তাই সে আল্লাহর জিম্মায়, সে জাহান্নামী হোক আর জান্নাতি হোক, আল্লাহ দেখবে। মৃত ব্যক্তিকে গালি দিও না, কারণ তুমিও মারা যাইবে, তোমার কোন অবস্থা হয়, তোমারও মানুষ এভাবে গালি দিবে। তুমি যদি আমল কর্মটি না করো, মৃত ব্যক্তিকে গালি না দাও, আল্লাহ তোমারে রক্ষা করবে অনেক এমন গালি থেকে।
এই জন্য মুসলমানের আদর্শ মৃত ব্যক্তি মরে গেছে তার উপরে আর কোনো রাগ নাই, তাকে ক্ষমা করে দিতে হবে। এই জন্য দেখবেন আমরা জানাজা গেলে কয় না যে আল্লাহ মাফ করুক আমিও মাফ করি, বলেন সবাই, কয় না? সবাই কথা কয় না? কেন বলে? যে মৃত ব্যক্তির উপরে আর কোনো দাবি থাকে না মৃত্যু, কারণ এখন সে চূড়ান্ত হার জিতের পালা করে গেছে, তার সমান সমান রেজাল্ট এখন আসবে। দেখবেন যারা এসএসসি পরীক্ষা দেয়, পরীক্ষার রেজাল্ট যখন আসে তার ঘুম নাই, নিদ্রা নাই, ঘুম নিতে হারাম, খানা মজা লাগে না, আমার রেজাল্ট জানে কি আসে, আমার আওলাদ জানে কি বলে, আমার আত্মীয় স্বজনের কাছে, আমার পাড়া প্রতিবেশীর কাছে, বন্ধু বান্ধবীর কাছে কিভাবে মুখ দেখাবো রেজাল্ট খারাপ হইলে। সাধারণ দুনিয়ার 10টা বছর সাধনার ফল এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য একটা স্টুডেন্ট এত টেনশন, এত পেরেশানি, আর সারা জীবন গেল, জন্ম থেকে মৃত্যু, এই একটা পড়া ক্লাস, এই সারা জীবনের সাধনায় আমার কি হবে, আমার চিন্তা, টেনশন, কি পেরেশানি, বুঝতেছেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? বুঝেন না কি পেরেশানি? একটু সহজ করে দেই, যারা পড়ালেখা করেন না তারা তো